আল্লাহর এক বান্দা ছিল, নামাজের সিজদায় আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুই যতই নামাজ পড়, তুই যতই সিজদা কর, তোর ঠিকানা জাহান্নাম। এই কথাটি শুনে বান্দাটি বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, এই বান্দা জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয়? বান্দা বলে, আল্লাহ জাহান্নামেরও মালিক আপনি, জান্নাতেরও মালিক আপনি। আপনি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নামও দেন, আমার আপত্তি করার কোনো অধিকার নেই। আল্লাহ বলতেছে, বান্দা জাহান্নামে গেলে তুই পুড়ে যাবে, তোর কষ্ট হবে। বান্দা বলে, আল্লাহ কষ্ট শুধু আমার হবে না, আপনারও হবে। আল্লাহ বলে, তুই পড়বি জাহান্নামে, আমার কষ্ট হবে কেমনে? বান্দা বলে, আল্লাহ মায়ের কোলে সন্তান যদি পানিতে পুড়ে যায়, তাহলে দুনিয়ার কোনো মা যেমন দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয়। আমার বিশ্বাস ওই মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া আপনার বেশি। আমাকে জাহান্নামে দিলে আপনি আল্লাহ শান্তি পাবেন না। আল্লাহ বলেন, বান্দা তুমি এই দলিল পাইলা কই? বান্দা বলে, আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম আপনার প্রেম বুকে নিয়ে যখন নবরোদের চুলায় পড়ে গেল, তার আগেই আপনি বলে দিলেন, কুলনা ইয়া নারুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার দিকে তাকিয়ে দেখেন, আমার কলিজা ভরে শুধু আপনিই আসছেন, আর অন্য কারো জায়গা নাই। আল্লাহ বলেন, বান্দা আমার প্রেমের ভক্তি নিয়ে যদি কেউ জাহান্নামেও যায়, আমি জাহান্নামকে জান্নাত বানিয়ে দিব। সুবহানাল্লাহ।